আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো স্মরণ শক্তি বৃদ্ধি করার একটি আশ্চর্যজনক তদবির সম্পর্কে। অর্থাৎ এমন একটি জিনিস রয়েছে, একেবারে সহজলভ্য জিনিসটি, যেটি আমাদের হাতের নাগালেই পাওয়া যায়, যার দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি করা যাবে, সেই বিষয়ে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্মরণ শক্তি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো সে সম্পর্কে। অর্থাৎ যাদের কোনো কিছু মনে থাকে না, যাদের যে কোনো বিষয় স্মরণ রাখতে অসুবিধা হয়, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, যেটি আমাদের গ্রামের গঞ্জে যে কোনো জায়গায় খুঁজলে হাতের নাগালেই পেয়ে যাবেন, কিংবা শহরের মধ্যেই অনেক সময় যারা সবজি বিক্রেতা রয়েছে তারা সবজির পাশাপাশি এই জিনিসটি বিক্রি করে থাকেন। আর এটার মধ্যে রয়েছে অসংখ্য অসংখ্য ঔষধি গুণ, কিন্তু তার মধ্যে একটা হলো যে স্মরণ শক্তি বাড়িয়ে দেওয়া। এটার নাম হলো থানকুনি পাতা। আপনারা থানকুনি পাতা সংগ্রহ করবেন, 2 থেকে 3 তোলা পরিমাণ থানকুনি পাতা নেবেন, নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করবেন বা ছেঁচে নেবেন। তার পাতার রস বাহির করবেন। কতটুকু পরিমাণ? 2 থেকে 3 তোলা পরিমাণ থানকুনি পাতা রস বের করে 1 চামচ মধুর সাথে মিক্স করে আধা কাপ দুধের সাথে মিশিয়ে, 1 চামচ মধু আধা কাপ দুধ এর সাথে মিশিয়ে যদি নিয়মিত কিছুদিন সেবন করা যায়, তাহলে আপনার স্মরণ শক্তি এতটাই তীক্ষ্ণ হবে যা বলার অপেক্ষা রাখে না। তো কিছুদিন যদি আপনারা এভাবে সেবন করতে পারেন, অর্থাৎ 2 থেকে 3 তোলা পরিমাণ থানকুনি পাতার রস, 1 চামচ মধু, আধা কাপ দুধ, আপনারা নিয়মিত কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার স্মরণ শক্তি এতটাই তীক্ষ্ণ হবে যা বলে শেষ করা যাবে না। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।